কখনো কি পাউডার দিয়ে কম্বল পরিষ্কার করে দেখেছেন? দেখেননি তো? কখনো ডালের মধ্যে, শুকনো ডালে হলুদ, নুন, তেজপাতা দিয়ে দেখেছেন? দেখেননি। কখনো নারকেল তেল দিয়ে মশা তাড়িয়েছেন? বন্ধুরা, এরকম অনেক ধরনের ধামাকাদার টিপস নিয়ে আজকে আবার হাজির হয়েছি। আমি কিন্তু যে কোনো টিপস নিজে ব্যবহার না করে তোমাদের সাথে শেয়ার করি না। আমি নিজে ব্যবহার করি, তবে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু এখন রেগুলারই টিপসের ভিডিও শেয়ার করব, ডেইলি ব্লগ। আমি আমার পুরনো চ্যানেল যেটা আরেকটা যে আছে বিউটি আরিফা ফ্যামিলি, ওটাতে আমি ডেইলি ব্লগ শেয়ার করব, আর এটাতে কিন্তু আমি টিপসই করব। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে দুটোতে আমি আলাদা আলাদা ভিডিও পোস্ট করব। তো যা বলা তা কাজ। বন্ধুরা, আমাদের ঘরে সবারই বাচ্চা থাকে। তো বাচ্চা থাকার কারণে আমরা কিন্তু মশার ধূপ কিংবা মর্টিন ব্যবহার করি। এটা কিন্তু অনেক গন্ধজনক একটা হয়। এই গন্ধেতে চোখও জ্বালা করে, আর তারপরে শ্বাসকষ্ট অনেকের হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখানে ন্যাপথলি আর ফিটকারি দেখালাম তোমাদেরকে। এটা ছিল ন্যাপথলি আর ফিটকারি। এই দুটোকে ভালো করে গুঁড়ো করবে। গুঁড়ো করার পরে এক চামচ করে 2 চামচ এটা নিয়ে নেবে। তারপরে নেবে বন্ধুরা কর্পূরটাকে হাত দিয়ে চিপলেই গুঁড়ো হয়ে যাবে। তো এরকম 3টে গুঁড়ো। তোমরা চাইলে ফিটকিরি আর নেপথালির সাথে কর্পূরটাকেও গুঁড়ো করে নিতে পারো। তারপরে দেব বন্ধুরা 4-5টা লবঙ্গ দেওয়ার কারণে লবঙ্গ আর তেল আর কর্পূর, ফিটকারি, আরো একটা জিনিস অ্যাড করবো বন্ধুরা, দেব নারকেল তেল। নারকেল তেল দেওয়াতে গন্ধটা কিন্তু সুগন্ধ ছড়াবে আর মশাও পালাবে। এবার দেখো আসল জিনিস, এটা হলো নিম তেল। যে কোনো দোকানে বলবে নিম তেল। এখানে আরেকটু বেশি হলে ভালো হতো, যাই হোক যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আরো 2 চামচ মতন দিলে ভালো হতো। এটা কিন্তু মেশিন খারাপও হবে না, আর মশাও যাবে, কোনো সাইড এফেক্ট হবে না। বন্ধুরা, আমরা এরকম ধরনের রিং লাইট সবাই ব্যবহার করে থাকি, যারা আমরা ব্লগার বা ভিডিও বানাই। তো আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তোমরা সবাই জানো। তো আমার বাচ্চা এই রিং লাইটটাকে একদম ভেঙে 4 টুকরো করেছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় টুকরোটা করেছে। আমি কিন্তু সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম অনেকদিন ধরে। এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আমি কিন্তু বানাইনি। তো আজকে শেয়ার করছি আমি এটাকে ঠিক কিভাবে করেছি। 3 জায়গায় ঠিক করেছি, এটা লাস্ট। এটাও ভেঙেছে সেদিনকে, ওটা আজকে ঠিক করবো। এটাকে বলে এমসিল। বন্ধুরা, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই এমসিল দিয়ে আমি কি কিচেনের টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই এমসিল দিয়ে কিন্তু কিচেনে অনেক কিছু কাজ করা যায়। তো এই এমসিলটা দিয়ে আমি আজকে আমার রিং লাইটটাকে ঠিক করব। কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা 2টো কালারের থাকে একটা প্যাকেটে। আর যখন এটাকে বের করবে বন্ধুরা, তখন কিন্তু ভালো করে প্লাস্টিকটা আটকে রাখবে, নাহলে গলে যাবে। আর তারপরে অল্প অল্প করে দুটো নিয়ে সমান এরকমভাবে হাত দিয়ে প্রেস করতে হবে আটার মতন। এই কারণেই আমার আঙুলগুলো এরকম কালো হয়ে গেছে বন্ধুরা, আর ধোয়া হয়নি, ভুলে গেছি তাড়াতাড়ি ভিডিও বানাতে গিয়ে। তো এবার আমি সুতোটাকে কাটবো। এবার দেখো বন্ধুরা, এই আটার মতন এই এমসিলটাকে আমি কি করব। বন্ধুরা, যে সাইডে ভেঙে যাবে যে কোনো প্লাস্টিকের জিনিস বন্ধুরা, আমরা কিন্তু ফেভিকুইক দিয়ে লাগিয়ে থাকি, কিন্তু পরেক্ষণ ওটা ভেঙে যায়। যে কোনো জিনিস, প্লাস্টিক বা স্টিল বা লোহা, যে কোনো স্টিল হোক, প্লাস্টিক হোক, লোহা হোক, এরকম ধরনের জিনিসকে এই এমসিল দিয়ে তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে। দেখো রিং লাইটটা আমার ওই যে সেলোটেপ মারা দেখতে পাচ্ছ, এইখানে দেখো একটা ভাঙা, 2টো ভাঙা, নিচে আর একটা ভাঙা আছে, এই যে 3টে ভাঙা। এটা কিন্তু আগে আমার ছেলে ফেলে ভেঙেছিল। এবার কিন্তু এই লাইটটা কিন্তু একটাই ছিল। তোমরা জানো রিং লাইট একটাই পাওয়া যায়। আমি কিন্তু এখানে 2খানা লাইটের কানেকশন করে এরকম করে বানিয়ে নিয়েছি আমার এই রিং লাইটটাকে বড় করার জন্য। এবার দেখো বন্ধুরা, আমরা কিন্তু এরকম বাচ্চাদের কাঁথা বা কম্বল বা বাচ্চাদের যে কোনো জিনিস আমরা যতই ধুই, বাচ্চারা বারবার হিসি করে। ডেটল দিয়ে ধুলে, সব দিয়ে ধুলেও অনেক সময় বৃষ্টি বাদলের দিনে গন্ধ যায় না। বা কম্বল, ঘরে রাখা কম্বলেও অনেক সময় একটা ভস্কা পড়া গন্ধ হয়ে যায়। সারা মাস কিন্তু আমরা কম্বল ধুই না, শীতের শুরুতে ধুই আর লাস্টে ধুই। মাঝখানে 3-4 মাস কিন্তু আমরা কম্বলটা ধুই না, শুধু রোদে দিয়ে চালিয়ে দিই, কারণ এত ভারী কম্বল ধোয়া সম্ভব হয় না। তো বন্ধুরা, মাঝে মাঝে এই টিপসটা তোমরা ট্রাই করতে পারো। একটা চা ছেঁকনির মধ্যে পাউডার আর কিছুটা বেকিং সোডা আর পাউডার, এই দুটো দিয়ে তোমরা মাখিয়ে রোদে শুকিয়ে দিতে পারো, ঝাপসা পড়া গন্ধটা বেরিয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, আমরা যখন মধু নেই তখন কিন্তু মধুটা সোজাভাবে পড়ে না। দেখাচ্ছি। প্রথমে চামচটাকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, জলে ভিজিয়ে নেবে, এপিঠ ভালো করে ডলে ধুয়ে ভিজিয়ে নেবে। তারপরে মধু তুলবে বন্ধুরা। দেখো একটুও মধু কিন্তু চামচে লেগে থাকবে না। দেখো কত সুন্দর স্মুথলি পড়ে যাচ্ছে, যেমনটা জল পড়ে। দেখো চামচটা পুরো সাদা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কেন এই কাজটা আমি করলাম।
দেখো বন্ধুরা, এই শীতকালে আমাদের স্কিন কিন্তু একদম ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, সাদা সাদা ভাব এসে যায় চুলকালে। তো এই শীতকালে এই একটা আমি ফেস প্যাক তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, এটা বেসন নিয়েছি, আর দেখো মধুটা বন্ধুরা আমি কিন্তু এইটা চামচ ভিজাইনি, না ভিজিয়ে আমি কিন্তু মধুটা নিয়েছি। তোমরা দেখো বন্ধুরা, চামচে কিন্তু মধু লেগে রয়েছে। যদি আমি এটা জল দিয়ে ধুয়ে করতাম তাহলে কিন্তু মধুটা লেগে থাকতো না। তাই জন্য আমি ওই টিপসটা তোমাদের সাথে শেয়ার করেছি। আগে মধুটা নেওয়ার সময় ভিজিয়ে নিও, তাহলে মধুটা সুন্দর পড়বে। আরে দেখো বন্ধুরা, এর মধ্যে নিয়েছি কিচ্ছু নেইনি, শুধু বেসন, দুধ আর মধু। তোমরা চাইলে এখানে একটু দই অ্যাড করতে পারো। আমার ঠান্ডা লেগেছে বলে আমি দইটা নেইনি। এই জিনিসটাকে বন্ধুরা তোমরা হাতে মুখে লাগাতে পারো প্যাক। এই প্যাকটা লাগানোর পরে হালকা করে যখন দেখবে শুকিয়ে গেছে, সেই সময় মানে হাতের মধ্যে হালকা যখন দেখবে শুকিয়ে গেছে, তখন আমি না একটা ভুল করে ফেলেছি, ভিডিও শুরু করে ফেলেছি, এদিকে আমি ক্যামেরা চালাইনি। তাই এখন বলে দিচ্ছি, যখন প্যাকটা লাগাবে দেখবে হালকা হালকা যখন টান ধরবে, তখন এরকম একটা টমেটো আর এই যে চিনি দিয়ে ওই প্যাকটাকে ঘষে ঘষে হালকা হাতে, চাপ দেবে না, কেন মুখ তো, হালকা হাতে শরীরে মুখে যেখানে খুশি এই যে স্ক্রাবিং করলে, এই যে শীতকালে দেখবে নাকে ট্যাং পড়ে, কালো কালো মুখে ট্যাং পড়ে, এরকম হালকা হাতে তুমি ঘষে নেবে। বন্ধুরা বিশ্বাস করো, একবার ট্রাই করে দেখো, ট্যাং তো মুখে পড়বেই না, স্কিনে একটা আলাদা গ্লো আসবে। আমি কিন্তু প্রতিদিনই ফেসের একটা করে বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু ফলো করতে পারো। আমি কিন্তু নিজে না করে তোমাদের সাথে কখনোই কোনো জিনিস শেয়ার করি না, আমি নিজে করে তবেই শেয়ার করি। বন্ধুরা অনেক সময় ডাল, মটর, ছোলা, যে কোনো ধরনের ডাল আমরা একটু স্টোরেজ করে বেশি রাখলে পোকা ধরে যায়। তো তোমরা যখন যে কোনো রকম ডাল আর মটর, কাবলি চানা, ছোলা এইসবের মধ্যে একটু হলুদ, মানে 1 চামচ মতন হলুদ আর এই তেজপাতা, শুকনো লঙ্কা মিক্স করে মানে কৌটোর মধ্যে দেবে। দেওয়ার পরে এইভাবে ভালো করে ঝাঁকাবে। বন্ধুরা দেখো আমি কিভাবে ঝাঁকাচ্ছি, এইভাবে ঝাঁকিয়ে যদি রাখো, আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা 2 থেকে 3 বছর ডাল বা ছোলা বা যা যা জিনিসগুলো আমি বললাম, ওগুলোতে কোনোদিন না ছাতা পড়বে না পোকা পড়বে। একবার ট্রাই করে দেখো। এরপরে দেখো বন্ধুরা, গরমের সময় আমাদের কিন্তু অনেক ঘামাচি হয়। এখন যদিও বা গরম যাওয়ার সময়, তবুও তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। গরমে দেখবে ঘামে গাও চুলকায়, তো এই টিপসটা ফলো করতে পারো। এটা ছিল একটা ফিটকিরি। তোমরা যখন গা ধোবে বালতিতে এরকম ধরনের একটা ফিটকিরি আর 2 চামচ মতো নুন দিয়ে বালতিতে ভিজিয়ে রাখবে। এবার নর্মাল জল দিয়ে গা ধোয়ার পর যখন গা ধোয়া শেষ হয়ে যাবে, তখন এই ফিটকিরি আর নুন ভেজানো জলটা গায়ে দেবে। তারপরে কিন্তু আর প্লেন জল ঢালবে না। আমার কিন্তু ঘামাচির বহুত সমস্যা, আমি এসিতে থাকলেও আমার ঘামাচি হয়, জানি না কেন। তো এইটা কিন্তু আমি সবসময় ট্রাই করি। 2-3 দিন গ্যাপ গেলে আমার কিন্তু আবার হালকা হালকা ঘামাচি বেরিয়ে যায়, একটু বেশি গরম পড়লে। তাই এটার জন্য আমি সবসময় এই জিনিসটা ব্যবহার করি। বন্ধুরা তোমাদের যাদের ঘামাচির সমস্যা আছে বা চুলকুনির সমস্যা আছে, শরীর ইচিং হয়, চুলকায়, তোমরা এটা ব্যবহার করতে পারো। তোমরা যদি এই এতগুলো টিপসের মধ্যে একটা টিপসও নিজেদের, আর বন্ধুরা তোমরা যারা যারা টিপসের ভিডিও দেখে উপকারিতা পাচ্ছ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা যারা টিপসের কিছু জানতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখনো পর্যন্ত যারা আমার সাথে আছে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।